আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1229তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মনিকে দেখা যাবে সেবার ফাইনালি জাতীয় দলে খেলে তার স্বপ্ন পূরণ করতে চলেছে। মনিকে দেখা যাবে সে খেলার মাঠে দাঁড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া করতে থাকবে। সে মাঠে দাঁড়িয়ে একা একা বলতে থাকবে যে আর মাত্র 2 ঘন্টা বাকি, তারপরেই আমার এত বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে। আল্লাহর কাছে একটা স্বপ্ন পূরণের কথাই বলেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে 2টা স্বপ্ন পূরণ করে দিল। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এখানে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে 2 নম্বর স্বপ্ন পূরণ মানে কি? 2 নম্বর স্বপ্নটা আসলে কি? আসলে 2 নম্বর স্বপ্ন পূরণ হলো মনি মা হতে চলেছে। আর এটাই মূলত মনি আয়নকে উদ্দেশ্য করে চিঠিতে লিখে রেখেছিল। খেলা শুরুর আগে মনিকে দেখা যাবে সে আয়নের কাছে ফোন দিয়ে আয়নকে তাড়াতাড়ি মাঠে আসতে বলবে এবং আসার পথে চিঠিটা আয়নকে পড়তে বলবে। কিন্তু আয়নকে দেখা যাবে সে মনি ফোন রেখে দিলে আবারও ঘুমিয়ে পড়বে, আর তাতে করে আয়নের মাঠে পৌঁছতে দেরি হয়ে যাবে। সে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে এসে বলবে, হায় হায়, খেলা শুরু হতে তো আর মাত্র 25 মিনিট বাকি আছে। এতটুকু সময়ের মধ্যে আমরা মাঠে পৌঁছবো কি করে? আমরা তো এখনো বাসা থেকে বেরই হইনি। তখন দিলারা বেগমকে দেখা যাবে সে বিধবা বলে নিজেকে অপয়া মনে করবে এবং সে মাঠে যেতে চাইবে না বলে সোফায় বসে থাকবে। তখন আয়ান দিলারা বেগমকে বলবে, দাদু ভাই তোমার আবার কি হলো? তখন দিলারা বেগম বলবে, দাদু ভাই আমার যাওয়াটা কি ঠিক হবে? উত্তরে আয়ান বলবে, কি বলছো এসব? দাদু ভাই তুমি না গেলে কি করে হয়? আমাদের হাতে বেশি সময় নেই, এখনই বাসা থেকে বের হতে হবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সাগরকে দেখা যাবে সেবার টিভির সামনে বসে অধীর আগ্রহে মনির খেলা দেখার জন্য অপেক্ষা করতে থাকবে। তখন তার মা সামনে এলে সাগর তার মায়ের কাছে হাঁসের গোশ আর রুটি পিঠা খাওয়ার বায়না করবে, কিন্তু তার আগেই তুতুলকে দেখা যাবে সে সাগরের জন্য তা রেডি করে তার সামনে নিয়ে আসবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।